ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 82তম জন্মদিন উপলক্ষে সম্ভাবনা দিবস শ্রদ্ধার সঙ্গে উদযাপন করল দুর্গাপুর স্টিল সিটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি। বৃহস্পতিবার দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন রোটারিতে অবস্থিত রাজীব গান্ধীর পূর্ণাবয়ব মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে আয়োজিত হয় মূল স্মরণাঞ্জলি অনুষ্ঠান। জেলা জাতীয় কংগ্রেসের নেতৃত্ব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী দেশের ডিজিটাল বিপ্লব এবং আধুনিকায়নে অবদানকে স্মরণ করে। রাজনৈতিক সৌজন্য এবং সামাজিক অঙ্গীকারকে মূল পাথেয় করে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শহরের কয়েকজন বিশিষ্ট গুণীজনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই বর্ণাঢ্য আয়োজনের অন্যতম প্রধান উদ্যোক্তা তথা জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, প্রতি বছরের মতো এবার ঐতিহ্য বজায় রেখে শিশুদের হাসি ফোটাতে এবং গুণী মানুষদের সম্মানিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমগ্র কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দেখুন, আজকে আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর আজকে 82তম জন্মদিন এবং আপনারা জানেন এই দিনটাকে গোটা ভারতবর্ষ জুড়ে সদ্ভাবনা দিবস হিসেবে পালন করা। স্বভাবতই আমরা বিগত কয়েক বছর যাব 2005 সাল থেকে লাগাতার এটা আমরা চালিয়ে যাচ্ছি এই সোসাইটির মাধ্যমে। এই দিন আমরা সদ্ভাবনার ওথ নিই। আমরা যেমন ছোট ছোট বাচ্চাদের প্রান্তিক মানুষদের হাতে কিছু জামা কাপড় বস্ত্র তুলে দিই, একইভাবে দুর্গাপুরের বিভিন্ন প্রতিভাবান যারা আছেন, যারা গুণীজন আছেন, তাদের প্রত্যেকবার আমরা সম্বর্ধনা দিই। তারা স্ব ক্ষেত্রে দুর্গাপুরের নামকে প্রতিষ্ঠা করেছেন, এরকম কিছু ব্যক্তিকেও আমরা আজকের দিনে সম্বর্ধনা দিই এবং যথাযোগ্য মর্যাদার সাথেই আমরা রাজীব গান্ধীর আজকের এই দিনটিকে তার পূর্ণ মর্যাদার সঙ্গে স্মরণ করে স্মৃতিচারণ অনুষ্ঠানের মাধ্যমে গোটা দিনটিকে আমরা পালন করে থাকি। কতজনকে সম্বর্ধনা দেবেন, কতজনকে বস্ত্র দেবেন? দেখুন, আমরা প্রায় 70-80 জন বাচ্চা এবং ইয়েকে বস্ত্র দেবো এবং তাছাড়াও 4 জনকে আমরা, কেউ সাহিত্য জগতে, কেউ খেলার জগতে, কেউ সঙ্গীত জগতে, যারা দুর্গাপুরের নামকে বিশ্বের দরবারে নিয়ে গেছেন, এরকম কিছু গুণীজনকে আমরা আজকে এখানে সম্বর্ধনা দেব। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।